হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। আশা করি সকলের প্রিপারেশনও ভালো চলছে। তো আজকে বেসিক্যালি আমরা প্যারাগ্রাফ শিখতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আর এখন থেকে তোমরা টানা 6 দিন পর পর 6টা প্যারাগ্রাফ পাবা, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ। আমি নিজে ট্রান্সলেট করে পড়াই দিব। তো দেখো, গ্রামার, রিটেন সাইড এবং ফার্স্ট পেপারে টোটাল মিলায় আমাদের ইংলিশে মার্কস হচ্ছে 200। তো 200 মার্কসের মধ্যে 160 পাইলে হচ্ছে ইংলিশে প্লাস আসে। তো 200 মার্কসের মধ্যে 60 মার্কস হচ্ছে মাত্র গ্রামার, আর ফার্স্ট পেপারে 40 মার্কস রিটেনে, সেকেন্ড পেপারে 40 মার্কস রিটেনে। তো রিটেনে টোটাল 40 80 মার্কস, আর 200 মার্কসের মধ্যে গ্রামার আছে অনলি 60 মার্কস। তো তোমরা সারা বছর শুধু গ্রামার নিয়েই পড়ে থাকো, রিটেনে খুব কমই ফোকাস করো, রিটেন টপিকে খুব কমই সময় দাও। এই কাজটা অ্যাকচুয়ালি ঠিক না। গ্রামারে 200 মার্কসের মধ্যে মার্ক কত? 60 অনলি। রিটেন পার্টে কত? ফার্স্ট পেপারে 40, সেকেন্ড পেপারে 40, টোটাল 80। 200 মার্কসের মধ্যে অনলি 60 মার্কস হচ্ছে গ্রামারে, বাট অন্যদিকে 80 মার্কস হচ্ছে রিটেনে। কিন্তু তোমরা সেই রিটেনে ফোকাস না করে সারা বছর অল টাইম শুধু ভাবো গ্রামার 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 পাই না, গ্রামার পাই না। বাট এই টেন্ডেন্সিটা ঠিক না। একটা টপার যে ইংলিশে প্লাস পায় এবং টোটালি জিপিএ 5 বা গোল্ডেন আসে, তাকে জিজ্ঞেস করো সে কতটা টাইম দেয়। গ্রামারও যতটা ইম্পর্টেন্ট, রিটেন সাইডটাও, প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা জিনিস ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তো এই জন্য এই কথাটা চিন্তা করি তোমাদের জন্য প্যারাগ্রাফ কম্পোজিশন সবকিছু বাংলায় অনুবাদ করে আমি পড়াই দিব এখন থেকে। তো আজকে থেকে শুরু হচ্ছে, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ পড়াই দিব, আর এটা আমার টপ 10 সাজেশনের অন্তর্ভুক্ত। আর এই যে প্যারাগ্রাফটা, এটা আমি পড়াবো আমার যে পাবলিশ টপ 10 রিটেনের সাজেশন বইটা, এটা থেকে। তো তোমাদের যাদের কাছে বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলতে পারো। সবগুলা প্যারাগ্রাফ কম্পোজিশন একসাথে, তোমরা প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন সবকিছু একদম বাংলা অনুবাদ সহ, রিপোর্ট সবকিছু বাংলা অনুবাদ, উচ্চারণ সহ এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। থিম, প্রত্যেকটা কবিতার থিম বাংলা অনুবাদ, থিমের আবার বাংলা অনুবাদ, প্রত্যেকটা জিনিস। কবিতা দেওয়া, কবিতার বাংলা অনুবাদ, এরপরে উত্তরটা লেখা, থিমের আবার বাংলা অনুবাদও দেওয়া আছে। তো তোমাদের যাদের কাছে টপ 10 বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলো। আর আমার টোটাল 3টা বই তোমরা জানো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার গ্রামারেরটা, আর হচ্ছে টপ 10, এই 3টা একাডেমিক স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা এই 3টা বই এখনো অর্ডার করো নাই, আজকে অর্ডার করে ফেলো। 3টা বই তোমার 200 মার্কসের জন্য পারফেক্ট প্রিপারেশনের বাইরে, তোমাকে কিচ্ছু পড়তে হবে না, জাস্ট পাক্কা এই 3টা বই এনাফ। তো তোমাদের কাছে যদি না থেকে থাকে, এখনই অর্ডার করে ফেলো। আর আমি যে কথাটা বলছি, রিটেনে মাস্ট ফোকাস করতে হবে, মাস্ট। আর রিটেন সাইডেও এক্সাক্ট ওইভাবে ফোকাস করতে হবে যেভাবে তুমি গ্রামারে ফোকাস করো। গ্রামারে অনলি 60 মার্কস, কিন্তু রিটেনে 80 মার্কস, 80 মার্কস। সো সব সময় রিটেনে ওইভাবেই টাইম দিবা যেভাবে গ্রামারে দাও। গ্রামারকে যতটা গুরুত্বের সাথে নাও, রিটেনকেও ওইভাবে গুরুত্বের সাথে নিবা। তো আর কোনো কথা না, চলো আমরা আজকে আমাদের প্যারাগ্রাফটা এখন শুরু করি। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর নেক্সট তুমি কোন প্যারাগ্রাফের ক্লাস চাও সেটা কমেন্ট করে জানিও। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো গাইস, ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ পরীক্ষা আসে 7 দাগে, লিখতে হয় 2 শর্টসে। তো 2 শর্টস বলতে প্লাস মাইনাস 2 পৃষ্ঠা, অর্থাৎ 2 পৃষ্ঠা একটু কম হতে পারে, 2 পৃষ্ঠা একটু বেশি হতে পারে। আর প্যারাগ্রাফটা আসে 7 দাগে, 6 দাগে রিয়ারেঞ্জ থাকে। তারপরে দেখো, 4 দাগে থাকে ক্লোজেস্ট উইথ ক্লোজ, 5 দাগে থাকে ক্লোজেস্ট উইদাউট ক্লোজ, 6 দাগে থাকে রিয়ারেঞ্জ, আর 7 দাগে থাকে কি প্যারাগ্রাফ। লিখতে হয় কত হচ্ছে? 200 হচ্ছে, 2 পৃষ্ঠার কম বেশি হয়। মার্কস হচ্ছে 10। এতে কত মার্কস? প্যারাগ্রাফে মার্কস 10। তো প্যারাগ্রাফে 9 আউট অফ 10 পাওয়ার জন্য বানান নির্ভুল এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হইতে হবে। দেখো, তুমি যদি 10-এর মধ্যে 9 পাইতে চাও, হাতের লেখা অবশ্যই কি হইতে হবে? সুন্দর হইতে হবে। আর বানান হতে হবে কি? নির্ভুল, কমপ্লিটলি নির্ভুল হতে হবে। আর এটা 200 ওয়ার্ডস, এটা মাথায় রাখবা। ফার্স্ট পেপার যে প্যারাগ্রাফটা, সেটা হয় 200 ওয়ার্ডসে। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো দক্ষতা না থাকলে, অর্থাৎ তুমি যদি বানায় লিখতে না পারো আগে থেকে, তাহলে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো আয়ত্ত করে রাখা তোমার জন্য নিরাপদ। দেখো, আমাদের যা করার দরকার আমরা তাই করতে রাজি, কিন্তু পরীক্ষাতে মার্কস যেন না কমে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি তোমার দক্ষতা ভালো না থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আগে থেকে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ গুলো তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। সেক্ষেত্রে তুমি আমার টপ 10 রিটেন বইটা নিতে পারো। টপ 10 রিটেন বইতে টপ 10 সাজেশন দেওয়া আছে এবং প্রত্যেকটার উচ্চারণ বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো তোমার পড়তে কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে পড়তে পারো এবং সেরকম প্রিপারেশন নিতে পারো। প্রত্যেকটা প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, থিম, লেটার মিন্স ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন যেটা, রিপোর্ট, সবকিছু একদম বাংলা অনুবাদ বেস্ট ওয়েতে দেওয়া আছে, উচ্চারণ সহ। তো তুমি নিশ্চিন্তে নিরাপদে বাসায় বসে একা একাই পড়ে মুখস্থ করে নিতে পারবা, 100% ইজিয়েস্ট ওয়ে। তো যারা অর্ডার করো নাই, টপ 10 বইটা অর্ডার করে ফেলতে পারো। তো নিম্নের প্যারাগ্রাফ গুলোই
তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে। এটা হচ্ছে টপ 10 বই থেকে তো আমি পড়াচ্ছি, তো টপ 10 যে প্যারাগ্রাফ গুলো দেওয়া আছে সেটার কথা বলছি আর কি, যে নিম্নের প্যারাগ্রাফ গুলো এটার নিচে ছিল, তোমরা বই যাদের কাছে আছে তারা পেয়ে যাবা। তো চলো এখন আমরা সরাসরি প্যারাগ্রাফটিতে চলে যাই। তো দেখো, ডিজিটাল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। দা ভিশন, দা ভিশন, ভিশন মানে হচ্ছে লক্ষ্য, গোল, অনেক বড় বড় গোল, অনেক দীর্ঘমেয়াদী যে লক্ষ্যগুলা সেগুলোকে বলা হয় ভিশন। তো দা ভিশন ওয়াইডলি নোন অ্যাজ ডিজিটাল বাংলাদেশ, যেগুলো ব্যাপকভাবে পরিচিত কি নামে, ডিজিটাল বাংলাদেশ, ইজ অন অফ দ্য নেশনস ড্রিম, ইজ অন অফ দ্য নেশনস ড্রিম, এটা আমাদের জাতির অন্যতম একটা স্বপ্ন। কোনটা? এই ডিজিটাল বাংলাদেশ। তো দা ভিশন ওয়াইডলি নোন, যেটা ব্যাপকভাবে পরিচিত বা সকলের মুখে মুখে যেটা, অ্যাজ কি নামে, ডিজিটাল বাংলাদেশ, ইজ অন অফ দ্য নেশনস ড্রিম, এটা হচ্ছে জাতির একটা কে, স্বপ্ন। তো এখানে ড্রিমস হবে। দ্য স্লোগান অফ ডিজিটাল বাংলাদেশ, তো আমাদের যে স্লোগানটা ডিজিটাল বাংলাদেশ অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকারের, হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো এই যে যে স্লোগানটা আমরা দিই, ডিজিটাল বাংলাদেশ অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকারের, হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স, আছে বিশেষ গুরুত্ব, স্পেশাল মানে কি বিশেষ, সিগনিফিকেন্স মানে কি তাৎপর্য, ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নে। তো এই যে যে স্লোগানটা আমাদের, যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ফেসবুক কমেন্ট থেকে শুরু করে এভরিওয়্যার, তো এখানে কি আছে, এর একটা স্পেশাল সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স মানে তাৎপর্য বা গুরুত্ব, এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নের ক্ষেত্রে। ডিজিটাল বাংলাদেশ উইথ ভিশন 2021, তো ভিশন 2021 সাল আর ডিজিটাল বাংলাদেশ ইজ এ বিগ ইম্পেশাস। তো এই যে ডিজিটাল বাংলাদেশটা, এটা 2021 সালের মধ্যে করার কথা ছিল। তো এই যে ডিজিটাল বাংলাদেশ উইথ ভিশন 2021, এই জন্য একসাথে বলা হয়েছে যে ডিজিটাল বাংলাদেশ উইথ ভিশন 2021। তো 2021 সালের যে ভিশনটা সেটাকে সাথে নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়টা, ইজ এ বিগ ইম্পেশাস, এটা একটা বড় অনুপ্রেরণা, বিগ ইম্পেশাস মানে বড় অনুপ্রেরণা, ফর দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি ইন দ্য কান্ট্রি। বড় অনুপ্রেরণা কিসের জন্য? ফর দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য, ইন দ্য কান্ট্রিতে, দেশে, ইন দ্য কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে। ইন স্পাইট অফ সিভারাল বোটলনেকস অ্যান্ড লিমিটেশনস, ইন স্পাইট অফ অর্থাৎ সত্ত্বেও, কি সত্ত্বেও? সিভারাল বোটলনেকস অ্যান্ড লিমিটেশনস, বোটলনেকস অ্যান্ড লিমিটেশনস এটার মানে হচ্ছে বাধা এবং সীমাবদ্ধতা। বোটলনেকস মানে বাধা, আর লিমিটেশনস মানে কি? সীমাবদ্ধতা। তো এই যে যে বাধা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও, ওয়ার্কস আর ইন প্রোগ্রেস, কাজ এগিয়ে যাচ্ছে, ফর দ্য রিয়েলাইজেশন অফ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য কিছু বাধা সীমাবদ্ধতা সত্ত্বেও, ওয়ার্কস আর ইন প্রোগ্রেস, কাজ কি এগিয়ে যাচ্ছে। প্রোগ্রেস মানে কি? উন্নতি, অর্থাৎ উন্নতির দিকে, অর্থাৎ সামনে আগানোটাকেই বোঝানো হয়েছে, যে ওয়ার্কস আর ইন প্রোগ্রেস, কাজগুলো এগিয়ে যাচ্ছে, ফর দ্য রিয়েলাইজেশন অফ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে। সেভারাল প্রজেক্টস, কতিপয় প্রজেক্টস for digitalization have been completed and a big number of projects are under progress. তো দেখো, সিভিরাল প্রজেক্টস, কতিপয় প্রজেক্টস ফর ডিজিটালাইজেশন, এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ডিজিটালাইজেশনটা, এটার জন্য কিছু প্রজেক্ট আছে হ্যাভ বিন কমপ্লিটেড, যেগুলো সম্পূর্ণ হয়েছে, অ্যান্ড এ বিগ নাম্বার অফ প্রজেক্টস, এবং বড় বড় অনেক প্রজেক্ট বা অসংখ্য বড় প্রজেক্টস আর আন্ডার প্রোগ্রেস, সেগুলো কি আন্ডার প্রোগ্রেস অর্থাৎ উন্নয়নের অধীনে, সেগুলোর কাজ চলছে। কিছু প্রজেক্ট আছে যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু প্রজেক্ট আছে যেগুলোর কাজ চলছে। তো এ বিগ নাম্বার, বড় আকারের কিছু প্রজেক্ট আছে এবং অনেক বেশি বড় বড় কিছু প্রজেক্ট আছে, যেগুলো এ বিগ নাম্বার অফ প্রজেক্টস, মানে প্রজেক্টসের অনেক বেশি একটা অংশ, একটা বড় অংশ, আর আন্ডার প্রোগ্রেস, যেগুলো উন্নয়নের মধ্যে, বা যেগুলো আন্ডার প্রোগ্রেস, যেগুলোর উন্নয়ন চলছে, উন্নয়ন কাজ চলছে। যেমন ধরো সাপোজ মেট্রো রেল, এটার কাজ যেমন চলছে, এই ধরনের কাজ চলছে ডিজিটাল বাংলাদেশেরও কিছু বড় বড় প্রজেক্টসের, বা অসংখ্য কিছু প্রজেক্টসের, বা অসংখ্য প্রজেক্টসের। দ্য নেশন নাও, জাতি এখন, উইথ ওভার 12 crore মোবাইল সাবস্ক্রাইবার্স, তো দেশে বর্তমানে 12 crore মোবাইল সাবস্ক্রাইবার্স আছে, মোবাইলের গ্রাহক আছে, অ্যান্ড 4.3 crore ইন্টারনেট সাবস্ক্রাইবার্স, এবং 4.3 crore অর্থাৎ 4,30,00,000 আছে ইন্টারনেট ব্যবহারকারী বা ইন্টারনেট গ্রাহক। এনজয়েস দ্য ফ্রুইটস, আর এরা এই 12 কোটি আর এই 4.3 কোটি ইউজার্সরা, সাবস্ক্রাইবার্সরা, এনজয়েস দ্য ফ্রুইটস অফ ডিজিটাইজেশন ইন
নিউমারাস এরিয়াস অফ অ্যাক্টিভিটিস। তো এই যে 12 করোড় মোবাইল ব্যবহার করি এবং এদের মধ্যে 4.3 করোড় যে ইন্টারনেট সাবস্ক্রাইবার্স, ইন্টারনেট গ্রাহক, এরা উপভোগ করছে দ্য ফ্রুটস অফ ডিজিটাইজেশন। ডিজিটাইজেশনের যে স্বাদটা, ডিজিটাইজেশন যে ফলটা, তারা সেটা পাচ্ছে কারা? এই মোবাইল ব্যবহারকারীরা, ইন্টারনেট ব্যবহারকারীরা। ইন নিউমারাস এরিয়াস অফ অ্যাক্টিভিটিস, কার্যক্ষেত্রের অসংখ্য জায়গায়, কার্যক্ষেত্রের অ্যাক্টিভিটিসের নিউমারাস এরিয়াস, অসংখ্য জায়গায়। যেমন ধরো এই যে আমরা ঘরে বসে এখন টিকিট কাটি, ঘরে বসে মোবাইলে ব্যাংকিং করা যায়, ঘরে বসে পেমেন্ট দিচ্ছি বিকাশে এক জেলা থেকে আরেক জেলায়, ঘরে বসে এভরিথিং। তুমি ব্যাংকিং এর কাজ বলো, টিকিট বুকিং বলো, তারপরে ফর্ম ফিল আপ বলো, তারপরে অ্যাডমিট কার্ড, তারপরে রেজাল্ট দেখা বলো, অনলাইন এভরিথিং। তো এই যে অসংখ্য যে এরিয়াগুলা কাজের, এখানে এইটাই হচ্ছে ডিজিটাইজেশনের ফল। আর এই ফলটা কারা খাচ্ছে? যারা ব্যবহার করে, যারা ইন্টারনেট ইউজার, সবাই এই ফলটা পাচ্ছে। A few examples of available digital services. তো a few examples, কিছু এক্সাম্পল দেয়া, মানে যেমন available digital services, available অর্থাৎ সচরাচর যে ডিজিটাল সার্ভিসগুলো চলতেছে ডিজিটাল বাংলাদেশে, a few example, তার কিছু উদাহরণ যেমন ই পাসপোর্টস বাংলাদেশে চালু হয়েছে। এরপরে কি? রেজিস্ট্রেশন ফর জবস অ্যাব্রোড, বিদেশে জবের জন্য রেজিস্ট্রেশন করা যায় অনলাইনে। রেজিস্ট্রেশন অফ পিলগ্রিমেজ, তীর্থযাত্রার জন্য, হজে যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশনটা করা হয়, এটাও অনলাইনে। কালেকশন অফ অফিসিয়াল ফর্মস, অফিসিয়াল বিভিন্ন ফর্ম, চাকরির জন্য সেনাবাহিনীতে, নৌবাহিনীতে বিভিন্ন ফর্ম, এছাড়া বিভিন্ন জায়গায়, সেটা কিছু অনলাইনে। অনলাইন সাবমিশন অফ ট্যাক্স রিটার্নস, এরপরে অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটাও এখন কোথায়? অনলাইনে। এছাড়া কি কি আছে? অনলাইন টেন্ডারিং, অনলাইনে টেন্ডার দেওয়া হয় এখন। অনলাইন বিল পেমেন্টস ফর ইউটিলিটি সার্ভিসেস, ইউটিলিটি সার্ভিস কি? যে আমাদের বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাসের বিল, এছাড়া বিভিন্ন ধরনের যে বিল আছে, এগুলো সব অনলাইনে বিলগুলো পে করা যায়। পাবলিকেশন অফ রেজাল্টস অফ এক্সামিনেশনস, বিভিন্ন পরীক্ষার রেজাল্টস পাবলিক করা, রেজাল্টস পাবলিকেশন, রেজাল্টস ঘোষণা করা বা রেজাল্ট প্রকাশ করা বিভিন্ন পরীক্ষা, সেটাও কি সে অনলাইনে। তো এটসেট্রা, এগুলো হচ্ছে কিছু ডিজিটাল সার্ভিসেস যেগুলো অ্যাভেইলেবল বর্তমান বাংলাদেশে। আর এটা, এই ফলগুলা কিসের? ডিজিটাল বাংলাদেশ যে আমাদের যে ভিশনটা, সেই ভিশনের মধ্যে এই সার্ভিসেসগুলো অন্তর্ভুক্ত ছিল। দ্য আলটিমেট অবজেক্টিভ, তো চূড়ান্ত উদ্দেশ্য, আলটিমেট মানে চূড়ান্ত, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, ইজ হচ্ছে টু মেক মোর অ্যান্ড মোর সার্ভিসেস অ্যাভেলেবল অ্যাট দ্য ডোর স্টেপস অফ দ্য পিপল, ডোর স্টেপস অফ দ্য পিপল। তো চূড়ান্ত উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে মেক মোর অ্যান্ড মোর সার্ভিসেস, আরো বেশি সেবাগুলোকে অ্যাভেলেবল করা, অ্যাট দ্য ডোর স্টেপস, দোর গোড়ায়, অফ দ্য পিপল, মানুষের। তো মেইন যে উদ্দেশ্যটা বা চূড়ান্ত উদ্দেশ্য যেটা ডিজিটাল বাংলাদেশে, সেটা হচ্ছে আরো বেশি সার্ভিসকে অ্যাভেলেবল করা মানুষের দোর গোড়ায়, অর্থাৎ একদম হাতের কাছে সবকিছু, যাতে মানুষ সব ধরনের সেবা পায়। অনলাইন ব্যাংকিং সিস্টেমস, তো অনলাইনের যে ব্যাংকিং সিস্টেমটা, হ্যাভ স্পিড আপ, স্পিড থেকে আসছে স্পেড, V3। তো অনলাইন ব্যাংকিং সিস্টেমটা হ্যাভ স্পিড আপ, অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে, এগিয়ে দিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনৈতিক যে কার্যক্রমগুলো, সেটাকে অত্যন্ত দ্রুত এগিয়ে দিয়েছে কে? অনলাইন ব্যাংকিং সিস্টেমস। তো অনলাইন ব্যাংকিং সিস্টেমস স্পিড থেকে আসছে স্পিড আপ, অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনৈতিক কার্যক্রমকে। বাংলাদেশ হ্যাজ অ্যান এক্সেলেন্ট ট্র্যাক রেকর্ড অফ গ্রোথ, বাংলাদেশের আছে অ্যান এক্সেলেন্ট, চমৎকার ট্র্যাক রেকর্ড অফ গ্রোথ, উন্নয়নের জন্য সুন্দর, সুন্দর বলতে এখানে গতির কথা বোঝাইছে, যে অত্যন্ত সুন্দর গতিতে আগানোর একটা চমৎকার ট্র্যাক রেকর্ড আছে কার? বাংলাদেশের। গ্রোথ মানে কি? উন্নয়ন বা উন্নতি। দ্য কান্ট্রি নিডস, এখানে এই যে ট্র্যাক রেকর্ড অফ গ্রোথ, এটা বলতে বোঝায় অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের গ্রোথ ভালো, জিডিপি ভালো, ডিজিটালাইজেশনে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি, অ্যাডাপ্ট করতে পারতেছি, মানে আমরা আরো দ্রুত আগায় যাচ্ছি টেকনোলজির দিকে, এই কথা বলা হয়েছে। আর এটা একটা ট্র্যাক রেকর্ড, অর্থাৎ বিগত 10 বছরের দিকে যদি তুমি তাকাও, তাহলে বিগত 10 বছরের তুলনায় আমরা এখন টেকনোলজিতে, ডিজিটাল বাংলাদেশের দিকে, ডিজিটালাইজেশনের দিকে অনেক এগিয়ে গিয়েছি। আর এটাকে ধরা গ্রোথ, উন্নতি হিসেবে। দ্য কান্ট্রি নিডস ফাস্টার গ্রোথ, তো দেশের দরকার আরো দ্রুত উন্নয়ন বা উন্নতি, হুইচ ডিপেন্ডস অন, যেটা ডিপেন্ড করে, যেটা নির্ভর করে, মোর অ্যান্ড মোর ইনভেস্টমেন্টস, আরো বেশি বিনিয়োগের উপর। যদি আমাদের দেশে বিদেশি কোম্পানিরা আরো বেশি, বা আমরা নিজেরাও যদি আরো বেশি করে বিনিয়োগ করি, তাহলে আমাদের দেশের কি আরো বেশি ফাস্টার গ্রোথ হবে। এছাড়া কি দেখো, ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস, মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদের কি উন্নয়ন, হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ আমাদের দেশে যারা বেকার আছে, যারা মানব কিন্তু কর্মক্ষম, কিন্তু তাদের কি নাই?
অভিজ্ঞতা নাই বা তাদের কর্ম নাই বা তাদের দক্ষতা নাই, তাদের স্কিলগুলো নাই। তো এই যে যে মানবগুলা, এদেরকে সম্পদে অর্থাৎ মানব সম্পদে পরিণত করতে হবে, এরা প্রত্যেকে যেন কর্মক্ষম হতে পারে, প্রত্যেকে যেন কাজ করতে পারে। অ্যান্ড এনহ্যান্স প্রোডাক্টিভিটি, এবং এনহ্যান্সড মানে ত্বরান্বিত করা বা বাড়ানো প্রোডাক্টিভিটি, আমাদের যে উৎপাদনশীলতা বা আমাদের যে কর্মক্ষমতা, এটাকে আরো কি বাড়ানো। তো দেশের কান্ট্রির নিডস ফাস্টার গ্রোথ, দরকার আরো দ্রুত উন্নয়ন, হুইচ ডিপেন্ডস অন, যেগুলো নির্ভর করে মোর অ্যান্ড মোর ইনভেস্টমেন্ট, আরো বেশি বিনিয়োগ, ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস, মানব সম্পদের উন্নয়ন, এবং এনহ্যান্স প্রোডাক্টিভিটি, এবং প্রোডাক্টিভিটি আরো ত্বরান্বিত করার উপরে আমাদের দেশের আরো বেশি ফাস্টার গ্রোথটা ডিপেন্ড করে। অর্থাৎ আরো দ্রুত গ্রোথ যদি আমরা চাই, তাহলে আমাদের বেশি বেশি বিনিয়োগ দরকার, মানব সম্পদের উন্নয়ন দরকার, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো দরকার। তো এটাও আমার পাবেলস টপ 10 রিটেন এন্ড সাজেশন বুক থেকে আমি তোমাদেরকে পড়ালাম। তো তোমাদের কাছে যাদের কাছে বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলতে পারো। আর নেক্সট কোন টপিকের ক্লাস চাও তোমরা 100% কমেন্ট করে জানাবা, আমরা শিওর সেই ক্লাসটা দিয়ে দিব। তো দেখা হবে নেক্সট কোন ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।